নমস্কার বন্ধুরা, শুভ শীতকালীন সান্ধ্যরাত্রির শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার ভাপা কেকের রেসিপি। ছানার ভাপা কেক বানাতে উপকরণ লাগছে 200 গ্রাম ছানা বাজার থেকে কিনেও নিতে পারেন, মানে যে কোনো মিষ্টির দোকানে পাওয়া যায়। এছাড়া দুধ এনে তাকে কাটিয়েও বানিয়ে নিতে পারেন। এছাড়া লাগছে দুধ 200 ml, 1 কাপ চিনি, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 100 গ্রাম মিল্ক পাউডার, বড় চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স, বড় চামচের 1 চামচ বেকিং সোডা, বড় চামচের হাফ চামচ বেকিং পাউডার। এবার পদ্ধতি। প্রথমে একটা থালায় ছানাটাকে মিনিট 10 ধরে ভালো করে মেখে নিতে হবে, যাতে তার মধ্যে কোনো দলা ভাব না থাকে। একটা স্মুথ করে মেখে নিতে হবে। তারপর একটা পাত্রে বা বাটিতে ছানাটাকে দিয়ে তার মধ্যে দুধ দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে চিনি, সুজি, ময়দা, প্রয়োজন হলে আরো একটু দুধ দিয়ে হুইস্কারের সাহায্যে, বা সেটা হ্যান্ড হুইস্কও হতে পারে, আবার ইলেকট্রিক হুইস্কারও হতে পারে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে মিনিট 20। তারপর ওর মধ্যে ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে আরো ভালো করে আরো মিনিট 20 ধরে ফেটিয়ে নিতে হবে। আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে যদি দেখেন যে কেক ফুলে উঠেছে, তখন জানবেন ফেটানো কমপ্লিট। তারপর একটা কেক টিন নিয়ে তাতে অয়েল ব্রাশ করে তার মধ্যে ব্যাটারটা ঢেলে ট্যাপ করে নেবেন, যাতে কোনো এয়ার বাবল না থাকে। এবার একটা লিড যুক্ত কড়াই নিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে, জল ফুটে উঠলে চেষ্টা করবেন প্রায় হাফ কড়াই জল দিতে, কারণ জল ফুটতে ফুটতে কিন্তু জল টেনে যাবে। সেই জল দিয়ে জলটা অল্প ফুটে উঠলে তারপর একটা 3 পায়া বা স্ট্যান্ড বসিয়ে, মানে কড়াইয়ের মধ্যে রেখে তার উপর কেক টিন বসিয়ে ঢাকা দিয়ে, ঢাকার ছিদ্র অবশ্যই একটি কাগজ দিয়ে বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রেখে, তারপর লো ফ্লেমে আরো 20 মিনিট রেখে একটা কাঠি বা ছুরির সাহায্যে ঢাকা খুলে দেখে নিতে হবে কেক জমেছে কিনা। যদি টাইট হয়ে গিয়ে থাকে তাহলে আঁচ বন্ধ করে, মানে গ্যাস অফ করে আরো 5 মিনিট ঢাকা দিয়ে এমনি রেখে তারপর তাকে কড়াই থেকে বার করে কেকটা অল্প ঠান্ডা হলে কেক টিন থেকে তাকে ডিমোল্ড করে একটি প্লেটে সাজিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে কেটে কেটে পরিবেশন করুন ছানার ভাপা কেক। তো বন্ধুরা, এই ছানার ভাপা কেকের রেসিপি আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আর বাড়িতে বানিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন। খুব তাড়াতাড়ি আবার কোনো খাবারের রেসিপি বা কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে যাব। নমস্কার।